2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল বিজেপির সঙ্গে রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তথা এডিসির বর্তমান শাসক দল ত্রিপুরামথার মধ্যে কি কোনো ধরনের রাজনৈতিক জোট সম্পাদিত হয়েছে? এ নিয়ে রাজ্যের সর্বত্র প্রচার হচ্ছে, আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে যে বিজেপি এবং ত্রিপুরামথার মধ্যে রাজনৈতিক জোট হয়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতেও ব্যাপক আলোচনা হয়েছে যে বিজেপি এবং ত্রিপুরামথা জোটের প্রার্থী হলেন কীর্তি সিং দেববর্মা। এই ঘটনা কি রাজনীতিগতভাবে সত্য? সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মার বোন বিজেপির প্রতীকে লড়াই করেছেন, এটা বিজেপির আভ্যন্তরীণ বিষয়। একই পরিবারের বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য হতে পারেন, তেমনি বিজেপি দলের প্রতীকে যিনি লড়াই করছেন সেই কীর্তি সিং দেববর্মা কি ত্রিপুরামথা দলের সদস্য? বিজেপি শুধুমাত্র ত্রিপুরামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মার বোনকেই প্রার্থী করেছে, ত্রিপুরামথা দলের কোনো সদস্যকে নয়। ত্রিপুরামথার সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক জোট করেনি এবং এই বিষয়টাকেই অত্যন্ত সুকৌশলে ত্রিপুরামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন ত্রিপুরামথা কর্মীদের মধ্যে, দলীয় সমর্থকদের মধ্যে এবং 14 লক্ষ ত্রিপ্রাসার মধ্যে ব্যাপকভাবে প্রচার করে দিয়েছেন যে বিজেপির সঙ্গে ত্রিপুরামথার চুক্তি হয়েছে এবং এই বিষয়টাকেই অত্যন্ত সুকৌশলে ত্রিপুরামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিজেপি এবং ত্রিপুরামথার মধ্যে জোট হয়েছে বলে প্রচার করছে। সে সঙ্গে বিজেপি দলের হাইকমান্ড তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠিক একই সময়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে ত্রিপুরামথা দলের একটি প্রশাসনিক চুক্তি সম্পাদিত করেছিলেন এবং এই বিষয়টাকেই রাজনীতিগত দিক থেকে ব্যাপকভাবে প্রচার করেছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এই সমস্ত ঘটনাগুলিকেই রাজনীতিগতভাবে সুকৌশলে প্রচার করা হয়েছে রাজনৈতিক জোট হিসাবে। যদি উভয় দলের মধ্যে রাজনৈতিক জোট হতো তবে ত্রিপুরামথা দলের সভাপতি তথা বিজয় রাঙ্কলের সহিত বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের কোনো ধরনের আলোচনা হতো, রাজনৈতিক জোট ঘোষিত হতো বা যৌথ সাংবাদিক সম্মেলন হতো। আজ পর্যন্ত কি কোথাও ত্রিপুরামথা এবং বিজেপি আইপিএফটি মিলে যৌথ সাংবাদিক সম্মেলন হয়েছে? যদি উভয় দলের মধ্যেই রাজনৈতিক চুক্তি হতো, রাজনৈতিক জোট হতো, তবে সাংবাদিক সম্মেলনে প্রকাশ করা হতো। ত্রিপুরামথা দলের সঙ্গে বিজেপি দলের রাজনৈতিক জোট যদি হতো, সেই জোটের নীল নকশা জনসমক্ষে প্রকাশ করা হতো। এই জোটের চেয়ারম্যান কে কিংবা প্রকৃত কাঠামো কী, এজেন্ডা কী, কী ইস্যুতে উভয় দলের মধ্যে জোট হয়েছে এবং এই জোট রাজনীতিগত জোট, প্রশাসনিকভাবে জোট ঘোষিত হতো। রাজ্যবাসীর সামনে কি এ ধরনের কোনো জোটের কথা প্রকাশ করেছেন উভয় দলের নেতৃত্বরা? উভয় দল নিজেদের স্বার্থকে সিদ্ধি করার জন্যই এই জোটের প্রচার করেছে। বিজেপি অত্যন্ত সুকৌশলে লোকসভা নির্বাচনে ত্রিপুরামথাকে ব্যবহার করার জন্য এই জোটের হাওয়া প্রচার করেছে। বিজেপির সঙ্গে ত্রিপুরামথা দলের কোনো ধরনের প্রশাসনিক কিংবা রাজনৈতিক জোট গঠিত হয়নি, শুধুমাত্র লোকসভা নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্যই ত্রিপুরামথাকে সুকৌশলে ব্যবহার করেছে। কারণ ত্রিপুরামথা বোন প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে যদি লোকসভা নির্বাচনে প্রার্থী করা হয় তবে নিশ্চিতভাবে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র এবং পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র, যা ত্রিপুরামথার প্রভাব সমৃদ্ধ দুটি এলাকা, এই কেন্দ্রেই বিজেপি দলের প্রার্থীরা নিশ্চিতভাবে জয়ী হবেন। এই ইস্যুটাকে কাজে লাগিয়েই সঙ্গে আগামী দিন পাহাড়ে যাতে ত্রিপুরামথার শক্তি হ্রাস পায় তার জন্য অত্যন্ত সুকৌশলে বিজেপি এই জোটের কথা প্রচার করেছে। প্রকৃত অর্থেই উভয় দলের মধ্যে কোন ধরনের রাজনৈতিক জোট সম্পাদিত হয়নি। যদি এই জোট হতো তবে নিশ্চিতভাবে তার কপি সাংবাদিকদের কাছে থাকতো। এমনটা হয়েছে আইপিএফটি সুপ্রিমো এনসি দেববর্মার সঙ্গে বিজেপি রাজ্য নেতৃত্বের, সে সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বেরও যথেষ্ট আলোচনার ফলে রাজনৈতিক জোট সম্পাদিত হয়েছে। তার জন্য নির্বাচনী লড়াইয়ের ক্ষেত্রেও বিজেপি আইপিএফটি যৌথভাবে লড়াই করে এবং যৌথ রাজনৈতিক মঞ্চ তৈরি হয়, যৌথ আলোচনা হয় এবং উভয় দলের মধ্যে নির্বাচন চলাকালীন সময়ে রাজনৈতিক এজেন্ডা নিয়েও যথেষ্ট চর্চা হয়। এক্ষেত্রে বিজেপি, আইপিএফটি এবং ত্রিপুরামথার মধ্যে কোনো ধরনের রাজনৈতিক জোট সম্পাদিত হয়নি। যেটা হয়েছে শুধুমাত্র উভয় দল একে অপরকে ব্যবহার করার জন্য একটি অলিখিত জোট। এই জোট প্রকৃত কোনো জোট নয়, স্বার্থ ফুরালেই এই জোটের স্বপ্ন ফুরিয়ে যাবে একদিন।